আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুম্মার নামাজ শেষে প্রতিনিয়তই যেদিন আমি আমার স্কুল থাকে না, কাজ থাকে না, সেই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমার এই ছোট্ট একটা বাগান করা। আমি এই গাছটার নাম হচ্ছে যে লাকি ব্যাম্বু। এই গাছটা, এই গাছটাকে আমি ছোট্ট একটা জায়গায় ছিল, এখন বড় একটা টবে লাগাচ্ছি। ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো। এখানে ছোট্ট একটা এই যে ছোট্ট একটা গাছ হচ্ছে, এটা কিছুদিন পরে বড় হবে। এটা মূলত যখন আমি নার্সারি থেকে আনি তখন ছোট্ট একটা গাছ ছিল। মাশাআল্লাহ, এখান থেকে এই গাছ থেকে আমরা আরও 3টা চারা বানিয়েছি। এখানে এই মাটিগুলো কিন্তু সার মাটি। এখানে মাটির সাথে বিভিন্ন ধরনের সার দেওয়া আছে এবং হালকা পরিমাণে ছাই এবং জৈব সারগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা এটা আজকে সকালে রোপণ করেছি। সকালে রোপণ করে পানি দিয়েছি। এটা হলো জেট প্ল্যান্ট। এই গাছটা কিন্তু অনেক কার্যকরী একটা গাছ। এই গাছগুলোর সাথে কাজ করতে খুব ভালো লাগে। আর আমি যখন গাছের কাজ করি তখন ম্যাক্সিমাম সময় আমার ছেলে কিন্তু আমার পাশে আসে। মাহির, ভালো আছো? দেখে আসো। চলে গেছে, মাহির চলে গেছে। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে স্পাইডারম্যানের ফুল হয়েছে। এই স্পাইডারম্যান একটা নিয়ে আসছিলাম, একটা থেকে আমরা কয়েকটা স্পাইডারম্যান করেছি। যে এখানে একটা আছে, এই যে এদিকে দেখাও, এদিকে এখানে একটা রয়েছে। এরপরে হচ্ছে এই যে স্নেক প্ল্যান্ট। এই গাছটা আমরা অনেক দিন হলে রোপণ করেছি, প্রায় 6 মাস হয়ে গেল। অবিকল এইরকমই আছে। তবে এই গাছটা 1 বছর পরে কিন্তু বাচ্চা দেবে, ছোট ছোট বাচ্চা দেবে। এটা দীর্ঘস্থায়ী একটা গাছ। আমরা এই গাছটাকে এই যে রোপণ করা শেষ হলে পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। গাছের মধ্যে আমরা পানি দিচ্ছি। কিছু কাজ আছে মন থেকে আসে, কিছু কাজ করতে আসলেই ভালো লাগে আমাদের। আবার কিছু কাজ আছে যে দায়িত্বের কারণে করতে হয়। আমরা যে জবটা করি ওইখানে নিয়মিত যাইতে হয়, ওটা হলো দায়িত্ব। ওখানে পার্মানেন্ট কাজ করতে হয়। আর এগুলো হচ্ছে শখের বসে, আজকে কিছু কাজ করলাম, কালকে কাজ করলাম অবসর টাইমে। আসলে মানুষের রিফ্রেশমেন্ট হওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই যে ছেলে ওইগুলো দিয়ে খেলা করে। আমরা আরেকটা গাছ লাগাবো এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাম্বুগুলো, এগুলোকে আমি আসলে ছোট করে কেটে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে হালকা একটু মূল গজায়, তারপরে ধীরে ধীরে ছোট্ট একটা টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। শিকড় হয়ে গেছে। এখন একটা ওর তুলনায় একটু বড় আয়তনের একটা টবে আমি এখন লাগাচ্ছি। ওই মাটিটা আমরা এই যে এর আগে একটা গাছ লাগিয়েছিলাম, ওই যে দেখাই যাচ্ছে, এই যে এগুলো হালকা হালকা শিকড়, এগুলো মূলের যে শিকড় আছে এগুলো আছে। আমরা এখন যেহেতু মাটির অভাব শহরে, গ্রামে তো অ্যাভেলেবেল মাটি পাওয়া যায়। এই মাটিগুলো কিন্তু ক্রয় করতে হয়েছে বস্তা 100 টাকা করে। 1 বস্তা মাটি 100 টাকা। এখন কাজ করতে গেলে এই যে ছেলে আমার কাজে হেল্প করে। আসলে ছেলে পাশে থাকলে কিন্তু অনেকে বিরক্ত অনুভব করে, আমার কিন্তু খুব ভালো লাগে। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো, পরবর্তী যে জেনারেশন আছে তারাই তো আমাদের কাছ থেকে শিক্ষা অর্জন করবে। গাছের প্রতি আমাদের মায়া মহব্বত, এই সামনে দিয়ে আমরা এটাকে হালকা একটু ফিল আপ করে নিচ্ছি। আর তার আগে আমরা মাটিগুলোকে ছোট ছোট দানায় পরিণত করে নিয়েছি যেন রোপণ করতে সুবিধা হয়। আমরা 2টা গাছ একসাথে রোপণ করব পাশাপাশি। এই যে এই গাছটাকে কেটে আমরা পানির বোতলে রেখে দিয়েছিলাম। এখান থেকে যে অনেকগুলো মূল গজিয়েছে।